রাখিদির কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি দুধ চিতই রেসিপি তৈরি করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি নিয়েছি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে 1 কিলো দুধ নিয়েছি। গড় দুধ নেবেন, আপনারা পাউডার দিয়ে দুধেরও তৈরি করতে পারেন। এবার আমি আটাটা মেখে নেব। মেখে নেওয়ার জন্য আমি স্বাদ মতো লবণ দেব। লবণ দিলে পরে স্বাদটা ভালো লাগে। লবণ দিয়েছি, ভালো করে আটাটা মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প আমি ঠান্ডা জল দেব। ঠান্ডা জল দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দেবেন, বেশি জল দিলে পরে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প দিয়ে মাখবো। খুব ভালো করে আমি আটাটা করে নিয়েছি, মেখে নিয়েছি। এবার দেখুন, একবারে পাতলাও করিনি, একবারে মোটাও করিনি, এভাবে ব্যাটারটা তৈরি করবেন। এবার আমি উনুনের কাছে চলে যাব। আমি কিভাবে চিতই পিঠাটা করব আপনারা দেখুন। আমি উনুনটা ধরে নিয়েছি, ভালো করে আমি চাটুটা গরম করে নিয়েছি। এবার একে একে আমি যে ব্যাটারটা খুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এবার ঢেকে দেবো, না ঢাকলে ভালো ফুলবে না। এবার হয়ে গিয়েছে, আমি তুলে নেব। দেখছি কত সুন্দর ফুলেছে। তলাটা এতটুকু পুড়ে নি। আমি এভাবেই সবগুলো ভেজে নেব। এটাও হয়ে গিয়েছে, আমি তুলে নেব। দেখি কত সুন্দর হয়ে ফুলছে, এতটুকু পুড়ে যায়নি। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি দুধটা জাল করে নেব। দুধটা ভালো করে জাল করে নিয়ে চলে এসেছি। এবার আমি দুধটা তুলে নেব। তুলে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দেব, যেরকম আপনারা মিষ্টি খেতে পারবেন সেরকম। ভালো করে আমি নেড়ে নেব। ভালো করে আমি নেড়ে নিয়েছি, দিয়ে চিনিটা গলিয়ে নিয়েছি। এবার আমি চিতই পিঠা যেটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। এখানে কত সুন্দর হয়েছে, এতটুকু কাঁচা হয়ে নেই, ভেতরটা খুব সুন্দর ফুলেছে। এর আমি দিয়ে দেব। যেগুলো করছি একটাও কাঁচা হয়ে নেই, কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছে হবে। এভাবে আপনারা বাড়িতে দুধ চিতই আপনারা বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। আমি এটা কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। এতটুকু কাঁচা হয়ে নেই বা দুধটাও পাতলা হয়ে নেই, কত সুন্দর দুধটা ঘন হয়েছে। এ দেখেন, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি খেয়ে দেখাবো কেমন লাগে। খেতে খুব স্বাদ হয়েছে। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, একবার খাবেন তো বারবার খেতে ইচ্ছে হবে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে দেবেন।